এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। বড়মশাই তো স্কুলের জন্য বেরিয়ে গেছে, মিষ্টি মায়েরও স্কুল আছে গো। মিষ্টি মা পড়তে বসেছে, বাবান সোনা এখনও ওঠেনি। তো চলো ফটাফট রান্না করে নিই। তোমরা তো জানোই কাল মাটন আনা হয়েছিল, কিন্তু করা হয়নি রান্না, সেটাই বসিয়েছি গো। আলু আর রসুনটা ভেজে নিচ্ছি। আলু রসুন ভাজা হয়ে গেছে, এবার যা যা ফোড়নে লাগে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, অল্প রসুন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে, এগুলো ভাজা হয়ে গেলে সমস্ত মশলা দিয়ে মাটনটা মেখে রেখেছি সেটা দিয়ে দেব। আর যারা মাংস খাবে না তাদের জন্য হাঁসের ডিম হচ্ছে গো, হাঁসের ডিমটা করে নেব সেদ্ধ। আর এদিকে মাটনটা ভালো করে কষিয়ে নেব। তোমরা তো জানো দিদি আর মামি এসছে, তো খুব মজা করে কাটাবো সবার সাথে দিনটি। ফটাফট রান্না করে নিই, ব্যাস তাহলেই তো ছুটি। তারপর চলবে শুধু আড্ডা। হাঁসের ডিমগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি, তো ভেজে নিচ্ছি এবার। আর মশলা যেসব লাগবে ওগুলো আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। কালারটা কি সুন্দর এসছে দেখো, পুরো লাল লাল। জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। ভালো করে কষিয়ে নেব। আর একদিকে তো মাটনটা হচ্ছে, কষানো হয়ে গেছে গো। এবার একটু গরম জল অ্যাড করব। পুরো তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে ডিমের মশলাটাও কষানো হয়ে গেছে। ডিমগুলো দিয়ে সামান্য জল দেব, মাখামাখাই করব এটা। ঝোল শুকিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এবার নামিয়ে দেব। রেডি হয়ে গেল ডিমের কারি। মিষ্টি মা কাল থেকে বায়না ধরেছে জানো, স্কুলে যাবে না। তাও ভেবেছিলাম পাঠাবো, কিন্তু ওয়েদারটা দেখো, ও স্কুলেরও টাইম হয়ে এসছে। আর এদিকে বৃষ্টি, মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে খুব। তাই ভাবছি আর পাঠাবো না ওকে স্কুলে আজকে। এমনি তো হাফ স্কুল হবে। বাবান সোনারও এইমাত্রই ঘুম ভেঙেছে, ও তো ভীষণ ভয় পায় বিদ্যুৎ চমকানোর আওয়াজে। এই দেখো পুরো চুপ করে বসে আছে, এক্ষুনি উঠেছে ও ঘুম থেকে। আর মিষ্টি মা তো শুনে মজা পেয়ে গেল, আর ওকে স্কুল যেতে হবে না আজকে, ও মিমির সাথে সারাদিন থাকতে পারবে। মাংসটা হয়ে গেছে গো, এবার গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে, নামিয়ে নেব। আরও একটা জিনিস বানাবো গো, কুমড়োর ডোকা যে নিয়ে এসেছিলাম আগের দিন, ওগুলো চচ্চড়ি হবে। সবাই খেতে খুব ভালোবাসে আমার মতো, মানে দিদি মামি সবাই ভালোবাসে, তাই ভাবলাম যে আজকেই করে ফেলি এটা। ভালো করে ধুয়ে নিয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে ডোগাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে সর্ষে লঙ্কা রসুন পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি। ওটা সেদ্ধ হতে থাক। আর এদিকে দেখো বাবান সোনার জন্য খাবার নিয়ে এসেছি। অল্প খেয়েই বলছে জানো পেট ভরে গেছে, আর খাবো না, পেট ব্যথা করছে। আর এদিকে দেখো খাসির মাংসের ফাইনাল লুক। আর এই চচ্চড়িটাও সেদ্ধ হয়ে এসছে, ভালো করে শুকিয়ে নামিয়ে দেবো। খাওয়া হচ্ছে একদম দুপুরবেলায় খাবার সময়। তুমি কি খাবে এখন? মাংস দিয়ে ভাত? তুমি মাংস ভাত ভালোবাসো? হ্যাঁ, মাংস ভাত নাও। সকাল থেকে শুধু আড্ডাই দিয়ে যাচ্ছে গো, রান্নার পর থেকে। এই যে দিদিরাও স্নান করে সবাই চলে এসছে, আর ঘরে নিয়ে চলে এলাম সব খাবার বেড়ে, যে যার মতো বাকিগুলো নিয়ে নেব। আর রান্না তো জানোই আজকে একদমই সিম্পল হয়েছে, ডোগার চচ্চড়ি, খাসির মাংস, চাটনি, আর ওদিকে ডিম হয়েছে, ব্যাস। সবাই খেতে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে আবার সন্ধ্যাবেলায়। খেয়ে সবাই সিনেমা দেখবো গো, তাই ভাবছি আজকে আর কেউ ঘুমোবো না দুপুরে, শুধু বাচ্চাদের ঘুম পাতাবো, আমরা সবাই সিনেমা দেখবো। চলো খেয়ে নিই।
চলে এলাম আবার সন্ধেবেলায়। তোমরা তো জানোই আমাদের বাড়িতে মুড়ির আড্ডা বসে, আর আজকে তো আর আড্ডা আরও জমে যাবে। মুড়ি খেতে খেতে গল্প করার মজাই আলাদা। চলো ভালো করে মেখে নিই মুড়ি। আর ওদিকে না লিকার চা বসিয়েছি আজকে। আজকে আর দুধ চা হচ্ছে না। সেই সময় যে বৃষ্টি হলো না, অনেকক্ষণ টাইম নিয়ে হয়েছে। আজকে আর দুধটাই আনা হয়নি গো বৃষ্টির জন্য। তো আজকে লিকার চাই হবে মুড়ির সাথে। তো চলো চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিই। মিষ্টিমা না গানে গেছিল গো, গান ছিল আজকে, এইমাত্র ফিরেছে। আর আজকে তেমন কিছু রান্না করব না, সব কিছুই তো আছে দুপুরবেলারই, ওগুলো দিয়েই হয়ে যাবে। শুধু ভাত আর রুটি করব। খুব মজা করে কাটাচ্ছি গো। হয়তো কালকেই আবার দিদিরা চলে যাবে, খুব মন খারাপ হবে, কিন্তু এই সময়টা খুব মজা করছি আমরা সবাই। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। চা মুড়ি নিয়ে দেখো ঘরে চলে এলাম। এখন সবাই মিলে খাবো আর গল্প করব, আর সাথে সিনেমাও দেখবো। আমরা সবাই তো আড্ডা দিচ্ছি আর সিনেমা দেখছি, আর বাবান সোনাকে দেখো কি করছে। চলে এলাম সবাই ডিনার করতে। বসেছি তো এখন, জানি না কখন উঠবো, এত গল্প হয় না খেতে বসে সবাই মিলে, অনেকক্ষণ টাইম লাগছে খেতে। তো চলো খেয়ে নিই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।